হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো। আর এই যে রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো যে বাড়ি যাব, সেই জন্য একদম পুরো রেডি হয়ে চলে এসেছে। আর এই যে লাগেজ প্যাকিং করা হয়ে গেছে, দুটো ব্যাগ হয়েছে, একটা আমার একটা তোমার দাদাভাইয়ের। আর বেশিরভাগটাই খালি, আসার সময় আবার জিনিসপত্র নিয়ে আনার জন্য। তো তোমাদের দাদাভাই এখানে জুতো পরছিল। আর চলো রুমটা দেখিয়ে দিই যে যাওয়ার আগে আমি কীভাবে রেখে গেছি। তো এসে যেহেতু আবার পরিষ্কার করতেই হবে, কিন্তু একদম নোংরা করেও রেখে যাওয়া যায় না। এই যে এটা ঠাকুর ঘর, এই যে ঠাকুরের বাসন টাসন সব কিছু নামিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর নাইটিটা তো এসে ধুতে হবে, তো একটা জায়গায় এটা রেখে যাব, এসে ধুয়ে দেবো। আর 8:20 সময় আমাদের বাস ছাড়ার কথা ছিল ক্যাম্পের সামনে, তো 8টার মধ্যে আমাদের পৌঁছে যেতে বলেছে। তো চলো এখন জলদি যাই, ঘড়িতে প্রায় 8টা বাজতেই চললো। আর আমরা 3টে ফ্যামিলি একসঙ্গে যাব, 3টে ফ্যামিলি বহরমপুর যাব। তো দুজনের বাড়ি বহরমপুরে কি বহরমপুরের আশপাশে, আর আমাদের বাড়িটা একটু যেতে হয় বহরমপুর থেকে, অনেকটাই দূরে, 3 ঘন্টা মতো লাগবে। তো দেখো আমরা সামনের রুমের ওই দিদিভাই দুজনে নেমে পড়েছি। আর দাদাভাই তো ক্যামেরার সামনে আসবে না, তাই আনিও নি, কারণ দাদাভাইয়ের যেটা যার ইচ্ছে নেই সেই জন্য। তো এই যে এটা পেখম, আর পেখমের মাম্মা যাচ্ছে, আর আমি এই দিক থেকে ভিডিও করছি। আর রাত্রে সত্যি ক্যাম্পটা খুব সুন্দর লাগে, যেহেতু চারিদিকে লাইটগুলো থাকে। আর আগে যখন নিচে নামতাম তখন তো খুব ভালো লাগতো, এখন তো নিচে নামি না, সারাদিন রুমের মধ্যেই থাকি। দেখো তোমাদের দাদাভাই আর পেখম এই জায়গাটা পুরো ঘোলা মতো হয়ে গেছে। ওরা দুজন হাত ধরে যাচ্ছে, আঙ্কেলের হাত ধরবে বলে। আর এটা গেট সামনের দিকে। তো দেখো আমরা তো এখন গেটের কাছে প্রায় চলে এসেছি, সামনে গিয়ে ভিডিও করে না, তাই একটু আগেই করে নিলাম। তো গেট থেকে চলো এন্ট্রি করে বাইরে যাওয়া যাক। এন্ট্রি করে পুরো বাইরে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 8:05 মতো। তো চলো একটু 5-10 মিনিট ওয়েট করি। আর এই জায়গাটা খুব অন্ধকার, তো আবার পরে দেখা হচ্ছে। তো এই কথা বলতেই বাস চলে এসেছে। আর এই যে বাস আমাদের দাঁড়িয়েছে, আর ওখানে এই যে লাগেজ তুলছে তোমাদের দাদাভাই আর ওই দাদাভাইগুলো। তো চলো এখন আমরা উঠা যাক। আমি যেহেতু সবারই শেষে উঠেছি, আর আগে তো উঠে গেছে সবাই। তারপরে এই যে বাসে উঠে বসে দেখো সেই অন্ধকার বাসের মধ্যেটা। চলো এখন এক জায়গায় থেমেছে, তাই ওই হোটেলটাতে সবাই ফ্রেশ হতে গেছে। তা আমিও গিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করলো, আর আমি আর খাওয়া দাওয়া করিনি। তো দিদিভাই বলছিলো খাবার খেয়ে আসো। আর কি বলে, তো এতটা রাত্রে, তখন ঘড়িতে বাজে 12:30 মতো, তখন আর সেই জন্য ভালো লাগলো না যে খাবার খাই। আর যেহেতু বিকেলবেলাতে একটু চাটা হালকা খেয়েছিলাম, তা আমি দেখো বাসে গেলে এই পপকর্নগুলো নিই। আমার এগুলো বাসের মধ্যে বসে খেতে বেশি ভালো লাগে, আর এগুলো খেতেও টেস্টি, প্লাস খেলেও কোনো অতটা সমস্যা হয় না। আর জল নিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে চকলেট আর জল নিয়েছি। আর তোমার দাদাভাই খেতে ভালোবাসে এই যে বাদাম, এগুলো তো ওইগুলো 2-3 প্যাকেট নিয়েছি। আর অনেকটা রাস্তা যেতে হবে, তাই একটু বেশি করেই সব কিছু নিয়েছি। তো চলো এখন নেওয়া হয়ে গেছে, বাস প্রায় ছাড়বো। আবার এখন বাসের মধ্যে উঠা যাক। আর তোমার এত গরম ছিল, সত্যি কথা বলতে এত অসহ্য লাগে না, গরমকালে জার্নিটা ঠিক ভালো লাগে না। তাও বাসে উঠলে তো অসুবিধা নেই, কিন্তু বাস থেকে নামার পরে প্রচুর সমস্যা, কারণ এসিতে টিকিট করা হয়েছিল, নর্মালে করলে তো আরও সমস্যা। আর অনেকটা রাস্তা, পুরো রাত্রির ধরো একটা ব্যাপার, সেই জন্য। আর 3টে ফ্যামিলি ছিল, তো আনন্দ করতেই বেশ দিনটা কেটে গেছে। আর যারা দেখো ক্যামেরার সামনে আসতে চায় না, তাদেরকে আনাটা উচিত নয় আমার মনে হয়েছে, সেই জন্য আর আমি কাউকে নিইনি। ঠিকঠাক ওর একটা ফ্যামিলি একদমই পছন্দ করে না। আর পেখমের মা, ওই দিদিভাই আর দদন, ওরা দুজন আসে, তাই ওদের নিয়েছি। এই যে আমি বাচ্চা দেখো উঠে পড়েছি। আর দিদিভাইকে জিজ্ঞেস করছি তোমরা কিছু নেবে নাকি, তাহলে নিচে তোমাদের দাদাভাই, ওই দাদাভাই ছিল, তাহলে ওটা নিয়ে আসতো। আর এই যে টোল ট্যাক্স, এইখানটাই প্রথম টোল ট্যাক্স পার হচ্ছে, তাই এখানেও একটু ভিডিও করে নিলাম। আর এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, যে অনেকগুলো সারি একটা গাড়ি থাকে না, বেশ ভালো লাগে। আর আমার বাসে তো এমনি কোনো সমস্যা হয় না, যে মাথা ঘোরা কি গা একটা কেমন হয় না, সেটা হয় না, কিন্তু গরম লাগলে একটু অসুবিধা তো হবেই বলো। তো এই যে এই জায়গাটাই দাঁড়িয়ে এবার ছেড়ে দিয়েছে বাসটা, ট্যাক্স মনে হয় দেওয়া ভরা হয়ে গেছে। তো চলো আবার যাওয়া যাক। আর আমার একটা খুব খারাপ লাগে, যখনই ফারাক্কা ব্রিজটা হয়, সেটা তো রাত্রেই হয় না, কোনো সময় দিনের বেলায় হলে না খুব ভালো লাগে একটু ভালোভাবে দেখার জন্য।
আর এই যে ট্রাফিক জ্যামে পড়েছিলাম, বাপরে বাপ দেখো কতটা লম্বা ট্রাফিক জ্যাম, পুরো রাস্তায় মনে হয় 5 ঘন্টা লাগতো। যাই হোক গাড়িটা একটু ব্যাক করে এসে রং সাইড মানে যাই হোক নিয়ে গেছিলো, আমি ঠিক জানি না কোন সাইড দিয়ে নিয়ে গেছে, কিন্তু ট্রাফিক জ্যাম দেখো সেই ট্রাফিক জ্যাম পড়েছে অনেক রাস্তা, মনে হয় মানে প্রচুর। যদি ওই ট্রাফিক জ্যামে পড়তাম তাহলে মনে হয় বাড়ি আসতে তো পরের দিন বিকেলবেলায়, এমনি তো বাড়ি এসেছি অনেক লেটে। তো দেখো এই ভিডিওটা করেছি, এত জ্যাম মানে দেখে অবাক লাগছে। আর এর মধ্যে অনেকগুলো বাস ছিল, কলকাতার লাইনের ছিল, তোমার অনেক বাসই আটকা পড়ে গেছে, যারা হয়তো আগে এসেছে যে ছাড়বে। তারপর চলে এসেছি ফারাক্কায়, একটু ঘুমিয়েছিলাম, উঠে তোমাদের দাদাভাই ডাকছে যে দেখো ফারাক্কা, প্রত্যেকবার ওকে বলি ডাকার জন্য, কিন্তু এইটাই খুব রাগ হয়, রাত্রির বেলায় দেখা হয়। তো যাই হোক একটু ভিডিও করে নিয়েছি, চলো এটা দেখে আবার একটু ঘুমোবো, তারপরে আবার যা হয় হবে। তারপরে ঘুম থেকে উঠে একদম সকালবেলায় গুড মর্নিং সকলকে। দেখো পরের দিনকে সকালে এই যে এটা হলো তোমার বহরমপুর ঢোকার আগে একটা কি ব্রিজ বেশ বলছিল ওইটা, তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আকাশটা অন্ধকার অন্ধকার আর দেখো পুরো ধোঁয়াশা মতো, আর ব্রিজটাও খুব সুন্দর। তো এটা একটু ভিডিও করে নিয়েছি। এবার বহরমপুর আসতে আর বেশি সময় লাগবে না, হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট এরকম লাগবে, তার বহরমপুর চলে আসবো। আর বহরমপুর থেকে আবার আমাদের বাড়ি যেতে 3 ঘন্টা টাইম লেগেই যাবে। তো দেখো এই যে সবুজ সবুজ এই মোষগুলো, এইগুলো না খুব ভালো লাগে জানো তো। আমাদের আগে বাড়িতে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুজনের বাড়িতে গরু মোষ ছিল, এখন আছে বাট একটা করে, আগের মতো তার অতগুলো নেই। আর আমার পা ফুলে পুরো হয়ে গেছে। আর এই জায়গাটা যেটা ভালো লেগেছে মাটির দোতলা, অনেক দিন পরে এই মাটির দোতলা দেখলাম। আর খড় দিয়ে যে ছাউনিগুলো করে সেইগুলো, আমাদের ওই সাইডে এখন আর ওইগুলো নেই, কিন্তু এই সাইডে এখন ওটা রয়ে গেছে, সেটাই খুব ভালো লাগলো। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর দোতলা, মাটির দোতলাটা দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো সবাই ওখানে বসে বসে মানে খড়ের ছাউনি করে ওখানে বসে হয়তো খেলা করছে, তাস খেলছে কিংবা অন্য কিছু গল্প করছে এরকম। আর মাটির একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে ওই যে তোমার ওই বাড়িগুলো দেখেছো পুরো মাটির দেওয়াল, উপরে চাল দেয়া, আর মানে জায়গাটা প্রাকৃতিক দেখো কতটা সৌন্দর্য লাগছে, পুরো সবুজে ঘেরা। আর রুমের মধ্যে থাকি তো এগুলো তো খুব কম দেখা হয়, ভালোই লাগছে বেশ। আর কি করব, টাইম পাসও তো করতে হবে, টাইম পাসও তো করার একটা বিষয়। সেই কালকে রাত্রে 8টার সময় উঠেছি, এখন সকাল মনে হয় 7টা বাজতেই চললো কি 6:45 মতো। তে তোমার এখনও তো কোনো কিছুই হলো না। একটা দিদিভাই তো নেমে পড়েছে, একটা ফ্যামিলি, ওরা তো চলে গেল, কারণ ওদের বাড়ি ছিল বহরমপুরের আগেই, তো ওরা নেমে গেল। আর আমরা দুজন নামবো বহরমপুরতে, আমাকে আবার বহরমপুর থেকে যেতে হবে করিমপুর লাইনে বাস ধরে করিমপুর পর্যন্ত, তারপর ওখান থেকে আবার বাস ধরতে হবে, কি টোটো কি অটো যাই হোক কিছু ধরতে হবে। তো চলো যাই, তারপরে দেখা যাক কত দূর কী হয়। তো আমরা এই যে চলে এসেছি একদম বহরমপুর গঙ্গায়। তো এই গঙ্গার থেকে বহরমপুর আর বেশি দেরি নয়। আর আকাশটা এতটা ওয়েদার, তো দেখো গঙ্গার উপর দিয়ে এখন পার হয়ে যাচ্ছি। আর কি বলে তো এইসব জিনিসগুলোই না ভালো লাগে, একটু তুলে রাখি, কি করব। তারপর আমরা নেমে গেছি পুরো বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে আগে ফ্রেশ হতে গিয়েছিলাম, চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ একটু খাবার খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, 8টা তো বেজেই গেছে নামতে। তারপরে তোমাদের দাদাভাই গেছে এই মুহূর্তে ফ্রেশ হতে, ও এসেছে ফ্রেশ হয়ে, তারপরে যে পুরি আর তোমার ঘুগনি খেয়ে নিয়েছি। আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর রান্নাটা হয়েছিল না খেলে মানে বুঝতেই পারতাম না। মানে সবসময় রেস্টুরেন্টের খাবারই যে সুন্দর হয় এরকম নয়, আর সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো খেয়েটে আবার বাসের টিকিট কেটে এই যে করিমপুর লাইনে বাসে উঠে পড়েছি। এবার এই বাসে তো তোমার হলো কম করে 3 ঘন্টা টাইম লাগবে, কারণ একদম আস্তে আস্তে বাসটা যায়, আর যা রোদ গরম পড়েছে আর কিছুই ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। চলো একদম বাড়ি গিয়ে কথা হবে। এই দেখো বন্ধুরা, আমি তো কেবলই আসলাম, আর এই যে এটা আমার ঠাকুমা। হাই বলো তো সবাইকে, বলো কেমন আছো তাই বলো। কেমন আছো তোমরা বাবা, ভাই বোন, কেমন আছো? বলো ভালো আছো, বলো বলো ভালো আছো। ভালো আছো? কে ওরা? সবাই যারা দেখবে, সবাই নাতি নাতনি নাত জামাই মেয়ে ছেলে, হ্যাঁ অনেক লোক দেখবে, সারা পৃথিবী দেখবে। সারা পৃথিবী দেখবে। চশমাটা দেখ তো ভাই,
তোমাকে সবাই দেখতে পাবে। তো তুমি কিছু বলো, তোমার একটা ভিডিও ছেড়েছি জানো, বাবা আছো, তুমি আছো, আমি আছি, একটা ভিডিও ছেড়েছি। আমাকে চলো। পরিচয় করে দিবি তা? এটা হলো আমার ঠাকুমা, সবাই দেখতে পাচ্ছ। আর তারপরে দেখো ঠাকুমার সঙ্গে গল্প করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে সব কিছু রেস্ট করে নিয়েছি, পুরো স্নান হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে এখানে যে ইলেকশন হয়েছিল সেই রেজাল্টের বিজয় মিছিল বেরিয়েছে, তো একটু দেখো বাইরে বেরিয়ে পড়েছি। আর এই মিছিলের মধ্যে একটা ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেছিলো, অনেক কজন ফ্রেন্ডের সঙ্গে, সে আবার আবির ছুঁড়ে মেরেছে। আর যাই হোক ও একটু ভালোই আনন্দ হয়েছে। আর এই যে এখানে দেখো সব নাচানাচি মানে করছে এই গরমের মধ্যে। তারপরে যাই হোক ওরা চলে গেল, আবার এই যে ব্যাক করছে, এই যে দেখো সবাই নাচ করছে, ডাকছে যে আয় নাচ করবি। তো যাই হোক খুব ভালো লাগলো। দেখো এইসব জিনিসগুলো একটু মজা ভালোই পাওয়া যায় যদি তুমি মানে সব কিছু এইভাবে নাও। তো ও বলছে না ভিডিওটা ছাড়বি না, যাই হোক আমি ছেড়েই দেবো, আমি আর রাখবো না। আর এই যে এই দাদাটা দেখো ঠাকমাকে এসে জড়িয়ে ধরেছে, আর ঠাকমার ওই পাশে যে হাসতে দেখো ওটা আমার ছোট পিসি, আর এটা এই যে মা। তো এই যে দেখো, আর এইগুলো দেখো কত সুন্দরভাবে একটা ভালো লাগে দেখতে, থেকেও যাই। তারপরে রেডি হয়ে চলে এসেছে একদম সোনার দোকানে বাজারে, কারণ কিছু জিনিস একটা অর্ডার দেওয়া ছিল, বাবা মা অর্ডার দিয়ে গেছিলো সেটাই নিতে। তো দেখে হয়তো বুঝতেই পারছো কি মানে নেওয়ার জন্য এসেছি। তো তারপরে আর ভিডিও করিনি, কারণ দাদাভাই বারণ করছিল যে ভিডিও করো না। তাই শুধু দেখো তোমার দাদাভাইয়ের হাত থেকে এই ব্রেসলেটটা কেটে দিচ্ছে, কারণ এটা ছোট হয়ে গেছে না, ওর হাতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য। তারপরে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই, ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু ভিডিও তো করতেই হবে। এই হলো গিফট তোমাদের দাদাভাইয়ের ব্রেসলেট, আর এটা বাবা ষষ্ঠীতে তোমাদের দাদাভাইকে গিফট করেছে। আর এই যে এটা আমার ঠাকুমা, এখন ঠাকুমা ওকে পড়াচ্ছে। দেখো বয়স হয়ে গেছে, কিন্তু আমার ঠাকুমা খুব স্মার্ট বলতে পারো। আর বয়সকালে এতটা দেখো উনি এখন পড়ানোর চেষ্টা করছে, কিন্তু উনি তো শেষ পর্যন্ত আর পড়াতে পারেনি। তাই আমি ওটা পরে আবার দিদিভাই পড়িয়ে দিয়েছে মনে হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা আজকের একটুকু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। বাই। আর গিফটটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।